আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ যেহেতু পহেলা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। তো আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। মাছটা একটু ছোটো সাইজের, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা ভাজি হবে, আর সাথে হবে দেশি মুরগির মাংস প্লাস গরুর মাংস, ভুনা খিচুড়ি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন এখন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। মাংসটা মশলা সুন্দর করে কষিয়ে বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা এখানে কষানো হোক, আমি আরেক চুলায় গরুর মাংসটা বসিয়ে দেব। তো গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মশলা সুন্দর করে কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না তো অনেক এগিয়ে গেছে। এই মুরগির মাংস বসিয়ে দিয়েছি, গরুর মাংস বসিয়ে দিয়েছি, এখন বাকি রয়েছে শুধু ভুনা খিচুড়ি। তাহলে চলুন এখন খিচুড়িটাও আরেকটা চুলায় বসিয়ে দিই। এই যে মশলা কষিয়ে মুগ ডাল আর পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখন এটা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। আমার মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। তো খিচুড়ি বলক চলে আসতেছে, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি, আবার ঢেকে দিয়ে রান্না করব। আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বাকি রয়েছে শুধু গরুর মাংস আর রয়েছে ইলিশ মাছ ভাজা, তাহলে আমার রান্না একদম কমপ্লিট। তো আমার গরুর মাংস রান্না কমপ্লিট। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এখন নামিয়ে নেব। রান্না সব কিছু কমপ্লিট, ভুনা খিচুড়ি হয়ে গেছে, মুরগির মাংস গরুর মাংস সব কিছু হয়ে গেছে। এখন ইলিশ মাছ ভাজি করে নিয়ে খাওয়া শুরু করে দেব। ইলিশ মাছগুলো আগে সুন্দর করে ভেজে নেই, তারপরে খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি। এই তো ছিল আমার পয়লা বৈশাখ উপলক্ষে আজকে দুপুরের আয়োজন। তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এখন দুপুরে সবাই পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।